100 বা 200 নয়, প্রায় 500 বছরের পুরনো এক নিম গাছ। অবিশ্বাস্য মনে হলেও কাউন্দিয়ার এক গাছ নিয়ে স্থানীয়দের এমনই দাবি। বিশাল এই নিম গাছকে ঘিরে প্রচলিত আছে নানা অলৌকিক গল্প। ঠিক গাছের গোড়াতেই রয়েছে নিমতলী কালী মন্দির। প্রতিদিন সেখানে হয় পূজা অর্চনা, মানত আর আরাধনা। স্থানীয়দের দাবি, এই গাছের বয়স প্রায় 500 বছর। ছোটবেলা থেকেই এই নিম গাছের অলৌকিক কাহিনী শুনে আসছেন তারা। কেউ ডাল কাটতে গিয়েছিল, কিন্তু অলৌকিক শাস্তি নেমে এসেছিল তার উপর। কেউ নাকি মানত করে মুক্তি পেয়েছে ভয়াবহ দুর্ভাগ্য থেকে। এইসব বিশ্বাস থেকেই গড়ে উঠেছে নিমতলী কালী মন্দির। নিম গাছ কত সালে তৈরি হয়েছে কেউ বলতে পারবো না, আমার ঠাকুমাও কই পারবো না, আমার বাপও কই পারবো না, কেউ কই পারবো না। 500 বছরেরও আগের গাছ দেখতেছি এরকমই আছে। এখন যা অনেকের বাড়ির উপর দিয়ে এই গাছটা চলে গেছে, এই কাটি না, কিছু ধর্মীয় বিধিনিষেধ শোনা যায়, সেটা আমরা সবাই মানি। নিম গাছের বয়স 400 বছর হইব। আমার বাবাই দেখছে, আমার ঠাকুরদাই দেখছে, আমরা দেখতে আছি। যে কোনো অনুষ্ঠান হলে আমরা এখানে পুজো দেই, আমরা গাছ খাকি মানি যে মা কালীর একটা এটাই। এই বিটায় একজন ফকির আছিল, পিয়া ফকির নাম, পিয়া ফকির। হ্যাঁ, আমাকে বলতো যে 300 বছর গেছে গা, 300 বছর গেছে গা। তাহলে তারপরে হ্যাঁ এই জায়গায় হ্যাঁ পানি দিত, তেল সিন্দুর দিত, হ্যাঁ মানতো। তে হ্যাঁ মরার পরে 400 বছর গেল গা। তা আমরা ছোট, তাহলে হনে আমরা বউ কালা মগে হেনে গেল, ওখানে আমাকে বসকালও গেল গা, ওখানে আমাকে বৃদ্ধ কালাইয়া পড়ছে। একদিন একজন চকিদার, হাইবা চকিদার হ্যাঁ উষ্টা খাইয়া পইরা গেল গা। পইরা যাইয়া একটা বেবান ডক্টরা বাসা ছাড়লো, বকা দিল। বকা দেওয়ার মাত্র হ্যাঁ ওইটা হাত পজাইরে জুড়ে গেল গা। তাহলে আবার ফিরত আইতে সময় তারকে সামনে খাড়াইছে, হ্যাঁ সামনে খাড়াইছে। তখন হ্যাঁ তো চিৎকার দিয়ে পইরা গেল গা। এই বিটা একটা বিল্ডিং আছিল, করমালি হাজি করে নাম আছিল তার, জিঞ্জিরা আড়তের মালিকে। হ্যাঁ করলো কি, এ কাইলাপুর থানে কাঠইরা আনলো, এই গাছটা কাইটা নামাইবা। তো কাঠইরারা দাও কুড়াল করাত নই আইলো, আইয়া গুইরা গেরা দেখে ছেলাম কইরা তারা কয়ে গেল কি আমাকে দাঁড়াতে এটা হইব না, আমরা পারব না। গাছটির উচ্চতা প্রায় 11 ফিট আর এর 6টি বড় ডাল, প্রতিটি দৈর্ঘ্য 50 থেকে 100 ফিট পর্যন্ত। শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে 3 বিঘা জমি জুড়ে। অনেক ঘরের টিনের চালা ভেঙে যাচ্ছে, কিন্তু কেউ ডাল কাটার সাহস পায় না। সবাই ভয় পায় অলৌকিক কিছু ঘটে যেতে পারে। গাছের ব্যাস প্রায় 21 ফিট, যা বাংলাদেশের যে কোনো নিম জাতীয় বৃক্ষের তুলনায় সবচেয়ে বড়। 12 হাতের সারি দিয়েও পুরো গাছ ডেকে রাখা যায় না। এই কাউন্দিয়া ইউনিয়নের 500 বছরের নিম গাছ 12 হাত কাপড় দিয়ে বেড়া দিছি, হয় নাই আরো 2 হাত বইরা 14 হাত দিয়ে বেড়া দিছি। 500 বছর পুরাতন নিম গাছ 12 হাত কাপড়ে ভের পায় না, 2 হাত কাপড় জোড়া দিয়ে 14 হাত কাপড়ে এটা বাঁধ দেওয়া হয়েছে। তাদের দাবি, বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করলে প্রমাণ হবে এটাই বাংলাদেশের সবচেয়ে জীবিত নিম গাছ। হয়তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ডের জায়গা পেতেও পারে এটি। নানান জনগণ এরকম বলে, কি এরকম উষ্টা খায়, কি আর মরে জায়গা, কি আর গাছ কাটবা গেলে পরে মরে জায়গা। তো এরকম শুই না, এখানে একটা মন্দির হয়েছে, এটি শুই না এখানে আর একটা মন্দির করছে, মন্দিরে মিলে মানে এরা পূজা টুজা করে আর কি, কালী মন্দির। আমার বড় বাপ গোলার ব্যাপারী, উনি বলছে 300 বছর, আমার বড় দাদা। তারপরে মনে করেন যে এখানে আমার হিসাবে এটা 500 বছর বয়স। তো আমাদের একটা গৌরব, এখানে একটা নিম গাছ আছে। তো এই সম্পদটা জানি সরকার রক্ষা করে, যেভাবে করার লাগে জানি সরকার, আমার একটা অনুরোধ জানি এটা দেখশনের লেগে সরকার একটা কিছু করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের গবেষক মোহাম্মদ আব্দুর রহিম জানান, সাধারণত নিম গাছ 200 বছর পর্যন্ত বাঁচে, কিন্তু এই গাছের কাণ্ড দেখে মনে হয় এটি আরো অনেক বেশি পুরনো। আমার দেখা মতে এই যে কাউন্দিয়ার যে গাছটা, এই গাছের মতো এত বড় নিম গাছ আমি কোথাও পাইনি। হতে পারে এই জায়গার সয়েল অর্থাৎ মাটিটা খুব ভালো ছিল এবং টান মাটি, যেখানে পানি জলাবদ্ধতা থাকে না, এই জন্য কিন্তু এর ইনফেকশন নাই। তাহলে কিন্তু এত বছর একটি গাছ টিকে থাকতে পারতো না।
অর্থাৎ এনভায়রনমেন্টের সয়েল এবং আবহাওয়া সবই ভালো ছিল, এই জন্য এই গাছের বয়স হয়েছে। এই নিম গাছকে কেন্দ্র করে এখানে যেমন মন্দির গড়ে উঠেছে, তেমনি জনশ্রুতি রয়েছে এই নিম গাছকে কেন্দ্র করে অলৌকিক ঘটনার। তাই ইতিহাসের ধারক বাহক হিসেবে এই নিম গাছটিকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। একই সাথে বিজ্ঞানীদের সহযোগিতা নিয়ে এ নিয়ে গবেষণা শুরু করে নিম গাছের প্রকৃত বয়স অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা। সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মাঝিদিয়া গ্রাম থেকে মোজাফফর হোসেন জয়, সময় সংবাদ।